ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله সমস্ত প্রশংসা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে নফসের দুষ্টামি আমলের খারাপি থেকে আমরা আল্লাহ কাছে পানাহ চাই। তিনি যাকে সৎ পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারেন না। যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত করার কেউ না। আমরা সাক্ষ্য দেই আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি এক, তার শরীক নেই। আরো সাক্ষ্য দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আমরা সিরাতের 34তম পর্ব শুরু করব ইনশাআল্লাহ তাআলা। মেরাজ সম্বন্ধে আলোচনা চলছিল। সিদরাতুল মুনতাহার বৈশিষ্ট্য সম্বন্ধে কিছু বয়ান রাখা হয়েছে। আজ তার শেষ অংশটা করব ইনশাআল্লাহ তাআলা। সিদরাতুল মুনতাহা গাছ সম্বন্ধে বলা হয়েছিল, নহরে নীলের অবস্থা বেহেশতি বস্তুর অবস্থার মতোই রহস্যময়। এখানে আমরা জেনেছি সিদরাতুল মুনতাহা থেকে প্রবাহিত হয়েছে 4টি নহর, 2টি জাহিরি আর 2টি বাতিনি। জাহিরি 2টি পৃথিবীতে প্রবাহিত হয়েছে। সেই নহরে নীলের অবস্থা বেহেশতি বস্তুর অবস্থার মতোই রহস্যময়, সূক্ষ্ম, যা বোঝা খুবই দুঃসাধ্য। এছাড়াও জান্নাতে পানি, দুধ, মধু ও শরাবের নহর প্রবাহমান। কোরআন মাজিদে এরকমই উল্লেখ করা হয়েছে। আবু হাতেম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আকাশ পেরিয়ে একটি নহর দেখতে পেলেন। ইয়াকুত ও জমরুদ পাথরের উপর দিয়ে বয়ে চলেছে নহরটি। তার পাশে পড়ে থাকা পেয়ালাগুলো সোনা, রূপা, ইয়াকুত, মতি ও জবরজদের। তার পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। এটা লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, এটা কি? তিনি উত্তর দিলেন, এটা হাউজে কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আপনাকে দান করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে জান্নাতে প্রবাহিত একটি নহর রয়েছে, নাম সালসাবিল। এই সালসাবিল নহর ২টি ধারা থেকে নেমে এসেছে। একটির নাম কাউসার আর অপরটির নাম রহমত। গুনাহগার বান্দা জাহান্নামে জ্বলে পুড়ে যখন কালো হয়ে যাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত তারা যখন জাহান্নাম থেকে বের হবে, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতে জাহান্নাম থেকে বের হবে, তখন এই নহরের পানি দিয়ে তাদেরকে গোসল করানো হবে। তারপর তারা পুনরায় প্রাণবন্ত হয়ে উঠবে। তো আজ
প্রসঙ্গক্রমেই আমাদের বলতেই হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পেতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য স্বীকার করতেই হবে। আল্লাহর আনুগত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য স্বীকার করব এবং কাজে পরিণত করব। সূরা মুহাম্মাদের এই আয়াতটা ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আল্লাহ পাকের আনুগত্য যারা করবে তাদের আমল কখনো বিনষ্ট হবে না, বিফলে যাবে না। তাই সেই দিন জাহান্নাম থেকে বেরিয়ে আসার জন্য যে শাফায়াতের প্রয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা আশা করব, আজকের তার কাজ করে যেতে হবে। শুধু আশা আর দোয়া করলে হবে না। আনুগত্যের জন্য আমাদের মুজাহিদা করা লাগবে। এবারে আমরা আরো সিদরাতুল মুনতাহা সম্বন্ধে জানি। সিদরাতুল মুনতাহা পাখি এবং পতঙ্গের ন্যায় নূর দ্বারা বেষ্টিত। তার প্রত্যেকটি পাতায় একজন করে ফেরেশতা বসে আছেন। এটি এমন এক স্থান যার সংজ্ঞা নির্ণয় ও বর্ণনা প্রদান জ্ঞান ও অনুমানের অতীত। এখানে আসার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে শরাব, দুধ, মধুর পেয়ালা হাজির করা হলো। এবারেও তিনি দুধই পছন্দ করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বাইতুল মামুর পরিদিষ্ট হলো। তার উপর থেকে পর্দা সরিয়ে দেওয়া হলো। এ সম্পর্কে হাদিস শরীফে বর্ণনা এসেছে, তারপর আমার সামনে বাইতুল মামুর উপস্থিত করা হলো। এই বায়তুল মামুর সম্বন্ধে আমরা এবারে জানতে পারছি। হাদিসের ব্যাখ্যায় এরকম বলা হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বায়তুল মামুরের মধ্যে হয়তো বা আরো অনেক আলম বা জগৎ বিদ্যমান ছিল। সেই সমস্ত আলম সম্পর্কে জিজ্ঞাসা করার মতো শক্তি তার ছিল না। তাই এ সকল থেকে পর্দা সরিয়ে দেওয়া হলো। সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টির অধীনে নিয়ে আসা হলো। তিনি সবকিছুই ভালোভাবে দেখে নিলেন। এই বায়তুল মামুর ওই মসজিদ বা খানায় কাবার নিকট বরাবর উপস্থিত। এই বায়তুল মামুর সম্বন্ধে একটু মনোসংযোগ আমরা দেব। বায়তুল মামুর ওই মসজিদ বা খানায় কাবার ঠিক বরাবর উপরে অবস্থিত। বায়তুল মামুরটা কোথায় আছে? এই বায়তুল্লাহ কাবা শরীফের বরাবর উপরে আসমানের উপরে অবস্থিত। বায়তুল মামুর যদি পৃথিবীতে পতিত হতো তবে কাবা গৃহের উপরেই পড়তো। এইরকম জায়গায় অবস্থিত। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর তার জন্য এই বায়তুল মামুরকে ঊর্ধ্ব জগৎ থেকে পৃথিবীতে নামিয়ে আনা হয়েছিল। তারপর আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে আবার ঊর্ধ্ব আকাশে নিয়ে যাওয়া হয়েছে। পৃথিবীতে খানায়ে কাবার যে মর্যাদা, আকাশে বায়তুল মামুরের মর্যাদাও ঠিক তেমনি। ফেরেশতারা ঊর্ধ্বাকাশে এই ঘরকে তওয়াফ করে এবং তার দিকে ফিরে নামাজ আদায় করে। যেমনভাবে দুনিয়ায় কাবা গৃহে তওয়াফ করা হয়, আমরা যা কাবা গৃহে তওয়াফ করি আর তার দিকে ফিরে নামাজ আদায় করি। আ ফেরেশতারা ওই বায়তুল মামুরকে ঘিরেই তওয়াফ করে। দৈনিক ৭০,০০০ ফেরেশতা বায়তুল মামুর জিয়ারাতের উদ্দেশ্যে এসে থাকে। জিয়ারাত শেষে ফিরে গেল। আর কোনদিন জিয়ারাতের সৌভাগ্য তাদের হয় না। এইভাবে দৈনিক তাদের আসা যাওয়া চলছে। বায়তুল মামুর সৃষ্টির সময় থেকেই এই নিয়ম জারি আছে। এই ৭০,০০০ ফেরেশতা একবার তওয়াফ করবে আর ২য় বার সে চান্স পাবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে কতবার তওয়াফ করার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলার বৃহত্তর কুদরতের দলিল। আল্লাহ তাআলা এত অধিক সংখ্যক ফেরেশতা সৃষ্টি করেছেন যা কল্পনা করা অসম্ভব। হাদিস শরীফে এসেছে আসমান জমিনে এমন এক বিঘাত জায়গাও বাকি নেই যেখানে ফেরেশতারা সিজদা করেনি। আর সাগর বক্ষের এমন কোন বিন্দু নেই যার উপর আল্লাহ তাআলা কোন না কোন ফেরেশতা নিয়োজিত রাখেননি। হাদিস শরীফে বর্ণিত আছে আসমানে একটি নহর আছে যার নাম নহরুল হায়াত। নহরুল হায়াত। জিবরাইল আলাইহিস সালাম দৈনিক উক্ত নহরে গোসল করে থাকেন। গোসল শেষে বাইরে এসে পাখাগুলো ঝাড়া দেন
তখন তার পাখা থেকে ৭০,০০০ পানির ফোঁটা ঝরে পড়ে এবং আল্লাহ তাআলা প্রতি ফোঁটা থেকে একজন করে ফেরেশতা সৃষ্টি করেন। এই ফেরেশতারাই দৈনিক বাইতুল মামুরের জিয়ারাতের জন্য উপস্থিত হন। সেখানে নামাজ আদায় করেন। পুনরায় আর কক্ষনো এখানে আসার সুযোগ পান না। হাদিস শরীফে এসেছে, যে সমস্ত ফেরেশতা আরশ বহনকারী তাদের প্রত্যেকের চেহারা এবং শরীর ভিন্ন ভিন্ন ধরনের, একের সঙ্গে অপরের সাদৃশ্য নেই। তারা এত বিশাল আকৃতির যে তাদের ডানার একটি পালক দ্বারা সমস্ত পৃথিবী আচ্ছাদিত হতে পারে। আরশ বহনকারী ফেরেশতা ৮ জন। তাদের দেহ এত বিশাল যে এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত ২০০ বছরের দূরত্ব। আরেক বর্ণনায় ৭০০ বছরের দূরত্বের কথা বলা হয়েছে। আবু সায়ক তার কিতাবে আল উজমায় অনেক বিস্ময়কর বস্তুর বর্ণনা করেছেন। এই বিস্ময়কর সৃষ্টি থেকে খালেক মালিক বারি আল্লাহ তাআলার মহত্ব ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে চিন্তা ভাবনা করার কোনো অবকাশই থাকে না। তার শক্তি ও শান কত ব্যাপক, কত বিশাল তা আমাদের চিন্তা চেতনা বোধ বুদ্ধি সমস্ত ধারণার বাইরে। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি যখন সপ্তম আকাশে আরোহণ করলাম তখন হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে বাইতুল মামুরের হেলান দেওয়া অবস্থায় দেখতে পেলাম। তার সাথে এক বিরাট জামাত উপবিষ্ট। আমি তাকে সালাম প্রদান করলাম। তিনিও তার উত্তর দিলেন। সেখানে আমি দেখলাম আমার উম্মত ২ ধরনের। একদল সাদা পোশাক পরিহিত, তাদের পোশাকগুলি কাগজের মতো মিহি, আর আরেকটা জামাত ময়লা পোশাক পরিহিত। সাদা পোশাক পরিহিত লোকগুলি বাইতুল মামুরের নিকটে আমার নিকট মিলিত হলো, আর ময়লা কাপড় পরিহিত লোকেরা রইল পিছনে। আমি সাদা পোশাক পরিহিত লোকদের সঙ্গে নিয়ে বাইতুল মামুরে নামাজ আদায় করলাম। পোশাকের পরিচ্ছন্নতা, শুভ্রতা, সুন্দর আমলের ইঙ্গিতবহ। যেমন আপনার লেবাসকে পবিত্র করুন। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এমন একদল লোক দেখতে পেলাম যারা কাগজের মতো সুন্দর এবং শুভ্র। সেখানে আরেক দল লোক ছিল, তাদের দেহের বর্ণ অন্ধকার ও কৃষ্ণবর্ণ। এরপর তারা একটি নহরের কাছে এলো এবং সেখানে গোসল করল। তাতে তাদের কালিমা অনেকটা পরিষ্কার হয়ে গেল। এরপর তারা আরেকটা নহরের কাছে এলো, পুনরায় সেখানে গোসল করল। তাতে তাদের দেহ মন পরিপূর্ণভাবে শুভ্র সুন্দর লোকদের ন্যায় হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা বর্ণের লোকদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন, এরা কারা? আর কালো বর্ণের লোকগুলোই বা কারা? আর হেলান দিয়ে বসে আছেন যিনি, তিনি কে? নহর দুটিই বা কিসের, যার পানিতে লোকগুলি গোসল করল? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, সাদা বর্ণের পোশাক পরিহিত লোকগুলি আপন ঈমানকে অন্যায়ের কালিমা দ্বারা কলঙ্কিত করেনি। তাদের ঈমান ছিল পরিপূর্ণ। কৃষ্ণবর্ণের লোকগুলো তাদের সৎ কর্মকে অসৎ কর্মের সঙ্গে মিশ্রিত করে ফেলেছিল। কিন্তু পরে তারা তওবা করলে আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন। আর নহরগুলি হচ্ছে, প্রথমটি নহরে রহমত, আর দ্বিতীয়টি নহরে নিয়ামত। আরেকটি নহর হচ্ছে সারাবান তহুরান নহর। কোরআন পাকে এ কথা বলা হয়েছে। আমরা ঈমানওয়ালা আর ঈমানের খাতরা মানুষদের সম্বন্ধে জানলাম। ঈমানওয়ালারা তাদের পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন এবং শুভ্র ছিল। আর কৃষ্ণবর্ণের যে পোশাক পরিহিত ছিল তারা ভালো আমলের সাথে বদ আমল মিশিয়ে ফেলেছিল, কিন্তু তওবা করার পরে আল্লাহ পাক তাদের রহমতের বাড়ি বর্ষণ করে দেন। এজন্য আমাদের সচেতন থাকা দরকার এবং গুনাহ করলে তওবা করে নেওয়া একান্ত জরুরি, এবং দ্বিতীয়বার আর সেই গুনাহ না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সওয়ারি আরো উপরে উঠল। বোরাকে করে যাচ্ছেন তিনি, আরো উপরে গেলেন। এত উপরে উঠল যে সেখানে কলমের আওয়াজ শোনা যাচ্ছিল। কলমের
মাধ্যমে ফেরেশতারা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত তাকদীর লিপিবদ্ধ করছিলেন। তকদিরে ইলাহি চিরন্তন, কিন্তু তার লিখন ক্রিয়াটি অশাশ্বত। আর লাহে মাহফুজে সৃষ্টি জগৎ সম্পর্কে লেখা হয়েছে আসমান, জমিন ও সৃষ্টিরও আগে। হাদিস শরীফে এ সম্পর্কে বলা হয়েছে, ভবিষ্যতে যা হবে কলম তা লিপিবদ্ধ করে শুকিয়ে গেছে। এই হাদিস খানা লাহে মাহফুজের লেখা সম্পর্কিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছিলেন সেই লেখার আওয়াজ। ফেরেশতারা মূল লিপি থেকে অনুলিপি করছিলেন। যেমন শবে বরাত ইত্যাদি রজনীতে ভাগ্য লেখা হয়ে থাকে, এগুলির মধ্যে বদল হওয়া বা বাতিলের অবকাশ থাকে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন মিটিয়ে দেন এবং যা ইচ্ছা করেন ঠিক রেখে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৃষ্টিতে জান্নাত ও জাহান্নাম উপস্থাপন করা হলো। তিনি জান্নাতকে দেখতে পেলেন আল্লাহর রহমতের প্রকাশের স্থলরূপে, আর জাহান্নামকে দেখলেন আযাব ও গজবের জায়গা হিসাবে। জান্নাত উন্মুক্ত ছিল, জাহান্নাম ছিল বন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালসাবিল নামক নহরে গোসল করলেন। তাতে তার জাহির ও বাতিন হুদুদ বা সীমানার মলিনতা থেকে পাক সাফ হয়ে গেলেন এবং তাকে পূর্বাপার সমস্ত ত্রুটি ক্ষমার তাজ দান করা হলো। কোন বর্ণনায় এরকম এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতের সুন্দর ও পবিত্রতম একটি বৃক্ষের উপরে আরোহণ করানো হলো এবং সেই বৃক্ষের ফল খাওয়ানো হলো। তার পৃষ্ঠদেশ নুতফায় রূপান্তরিত হয়ে গিয়েছিল। এরপর তিনি পৃথিবীতে অবতরণ করলেন এবং উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নিশি যাপন করলেন। এরপর আমরা দিদারে ইলাহি সম্বন্ধে জানবো। সিদরাতুল মুনতাহা এবং নহর সম্বন্ধে জেনেছি। বাইতুল মামুর সম্বন্ধে জেনেছি। দিদারে ইলাহিটা কি? সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলার কুদরতে বড়, বড় নিদর্শন দেখা শেষ করলেন, তখন তার জন্য নৈকট্য, বিশেষত্ব ও হুজুরির মুহূর্ত উপস্থিত হলো। শেষ সীমা পর্যন্ত উপনীত হতে, হতে সমস্ত বিচ্ছিন্নতার পরিসমাপ্তি ঘটল। এখানে এসে তিনি হলেন সম্পূর্ণ একা। ফেরেশতা বা মানুষ কেউ সাথে আর থাকলো না। কিন্তু তখনও বিদ্যমান ছিল ৭০,০০০ নুরানি পর্দা। পর্দাগুলো ছিল একেকটি এক, এক রকমের। বর্ণনায় পাওয়া যায়, একেকটি পর্দার দূরত্ব ছিল ৫০০ বছরের রাস্তা। তখন সেই বিশাল দূরত্ব অতিক্রম করা ছিল কঠিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সাহায্যে তিনি সেই পর্দাগুলো অতিক্রম করলেন। এই মাকামে উপনীত হওয়ার পর এক বিশেষ ধরনের হয়রানি ও স্থবিরতা তাকে গ্রাস করল। তিনি আল্লাহ তাআলার জালালাত, আজমত শুধু অনুভব করলেন। আওয়াজ হলো, হে মুহাম্মদ থামুন, আপনার প্রভু প্রতিপালক এখন সালাত প্রেরণ করছেন। শব্দ শুনে অনুমান করলেন এটা তো আবু বকরের কণ্ঠস্বরের মতো মনে হচ্ছে। চিন্তা করলেন আবু বকরের কণ্ঠ কোত্থেকে এলো। পরিচিত কণ্ঠধ্বনি শুনে তিনি এরকম স্বস্তি অনুভব করলেন। তার এবার ভীতিপ্রদ অবস্থাটা দূর হয়ে গেল। আল্লাহর তরফ থেকে এরকম একটা কণ্ঠস্বর বানিয়ে দেওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধাতস্থ করার জন্য। আল্লাহ জাল্লা শানুর পক্ষ থেকে বলা হলো, হে সৃষ্টিকুল শ্রেষ্ঠ, হে আহমদ, হে মুহাম্মদ, আপনি নিকটবর্তী হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর আমার প্রভু আমাকে এত কাছে নিয়ে এলেন, আমি আমার প্রভুর এমন নিকটবর্তী হয়ে গেলাম যেমন আল্লাহ তাআলা এ ব্যাপারে
ইরশাদ করেছেন। অতঃপর তিনি নিকটবর্তী হলেন, এত কাছে চলে এলেন যে তা হলো ধনুকের ২ মাথা বরাবর দূরত্ব অথবা এর চেয়েও কম দূরত্ব। এরপর আল্লাহ তাআলা আমাকে কিছু প্রশ্ন করলেন, কিন্তু আমার সেরকম চেতনা ছিল না যে জবাব দেই। এরপর আল্লাহ তাআলা তার কুদরতি দুহাতখানা ২ কাঁধের মাঝি স্থাপন করলেন। তার হাতের কোনো রূপ ও আকার ছিল না। আল্লাহ তাআলার কুদরতি হাতের শীতলতা আমার বুকে স্পষ্ট অনুভব করলাম। এরপর পূর্ববর্তী এবং পরবর্তী সবকিছুর জ্ঞান দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে বিভিন্ন ধরনের ইলম শিক্ষা দিলেন। এক ধরনের ইলম এমন যে কারো কাছে প্রকাশ করা যাবে না। এ ব্যাপারে আমার প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল। কেননা এটি এমন একটি বিষয় যা কোন সৃষ্টি সহ্য করতে পারবে না। আরেক প্রকারের ইলম এমন ছিল যা মানুষের কাছে প্রকাশ করা না করার ব্যাপারে আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল। আর এক প্রকারের ইলম উম্মতের প্রত্যেকটি খাস ও আম ব্যক্তির কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য হুকুম দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিবেদন করলেন, হে আমার প্রভু, তোমার সকাশে উপস্থিত হওয়ার মুহূর্তে আমার মধ্যে অস্থিরতা এসে গিয়েছিল। এ সময় হঠাৎ আপনার প্রভু প্রতিপালক সালাত প্রেরণ করছেন এ কথা শুনতে পেলাম, যা আবু বকরের কণ্ঠস্বরের মতো মনে হয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এখানে আবু বকর কেমন করে এলেন? আর আমার প্রভু প্রতিপালক সালাত আদায় করবেন কেন? তিনি তো কারো মুখাপেক্ষী নন। আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা এলো, অন্যের জন্য সালাত আদায় করা থেকে আমি অমুখাপেক্ষী। আমি আরো ঘোষণা দিচ্ছি যে আমার পবিত্রতা, আমার রহমত, আমার গজবের উপর অগ্রগামী। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আয়াতখানা তিলাওয়াত করুন। আল্লাহ তাআলা হচ্ছেন ওই সত্তা যিনি আপনার উপর দরুদ পাঠ করেন ফেরেশতাবৃন্দ ও বিশ্বাসীদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নেওয়ার জন্য। আর তিনি মুমিনদের ব্যাপারে বড়ই দয়ালু। মানে সলাত বা দরুদ যা আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রেরণ করেন। তার অর্থ হচ্ছে আল্লাহ রহমত তার উপরে নিরন্তর বর্ষিত হতে থাকে। শেষ করে নেই? বন্ধ করব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শ্রবণ প্রসঙ্গের জবাব হচ্ছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রিয় সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বরে অনুরূপ কণ্ঠস্বর শুনিয়ে দিলেন, যাতে প্রিয় পরিচিত জনের গলার আওয়াজ শুনে অপরিচিত স্থানের বিস্ময় ও বিহ্বলতা কাটিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন এবং নিজ সত্তায় উজ্জীবিত হতে পারেন। ওই সময় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে ইরশাদ করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন আপনার ভাই মুসা আলাইহিস সালামের উপর কালাম করতে চাইলাম, তখন তার মধ্যে সংগঠিত ভীতি বিরাজ করছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম নিজস্ব পরিচিত জিনিসটির কথা শুনে সস্ত্রীত হন। আপনার ব্যাপারেও আমি চাইলাম যে পরিচিত জনের কণ্ঠস্বর শুনে আপনি আপনার নিজের মধ্যে ফিরে আসুন। তাই আবু বকরের আওয়াজ আপনাকে শুনিয়ে দিলাম। তাহলে আমরা বুঝতে পারছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধাতস্থ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠস্বরে এই আওয়াজ শুনিয়ে দিয়েছেন। এরপরে এমন এক বিশাল ব্যাপার আমার দৃষ্টিগোচর হলো যার বর্ণনা দিতে আমি অক্ষম। তার তারপর আরশ থেকে এক ফোঁটা পানি আমার নিকটবর্তী হলো এবং তা আমার মুখে পতিত হলো। আমি তার স্বাদ নিলাম। মনে হলো এর চেয়ে মিষ্টি কিছু কেউ কোনোদিন আস্বাদন করেনি। এতে করে পূর্বাপর যাবতীয় খবর আমার জানা হয়ে গেল। আমার কল্ব উজ্জ্বলতর হলো। আরশের নূর আমার চোখকে আস্বাদিত করল। ওই সময় সমস্ত কিছুই অন্তরের চোখ দিয়ে দেখলাম। আর আমার পিছন দিকেও ঐরকম দেখতে লাগলাম।
যেমন সামনে দেখি। এখানে একটা বিষয় ভালোভাবে বুঝে নিতে হবে যে এই বর্ণনাগুলো অনেক উঁচু স্তরের। এখানে যে পর্দা ছিল সেই পর্দা ছিল মাখলুকের দিক থেকে, আল্লাহ তাআলার দিকে নয়। আল্লাহ তাআলা তো স সব রকম পর্দাস্থিত হওয়া থেকে পবিত্র। এমন কোনো বস্তু নেই যা আল্লাহ তাআলাকে ঢেকে ফেলতে পারে। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ধারণ করা যায় এমন জিনিসে পর্দা বেষ্টিত হওয়া সম্ভব। আল্লাহ তাআলা পর্দা দ্বারা আচ্ছাদিত হতে পারেন না। আল্লাহ তাআলা তার আমল, নাম, বৈশিষ্ট্য, কর্ম, মুখরতা দ্বারা আচ্ছাদিত। প্রত্যেক মখলুকের জন্যই নূর ও জুলুমাত মাকাম রয়েছে। মানে আলো এবং আঁধার প্রত্যেক মখলুকের জন্যই আছে। অনুভূতি এবং মারেফাতের এক নির্দিষ্ট আকার আছে। প্রত্যেক মুকাররাবিন ফেরেশতা যারা আল্লাহ তাআলার আরশের আশপাশে অবস্থান করেন, তারা সকলেই আল্লাহ তাআলার কিবরিয়া, জালালাত, আজমত, হাইবাতের নূর দ্বারা আচ্ছাদিত। আল্লাহ তাআলা গুণাবলী হিজাব বা পর্দা। ফেরেশতারা মাহজুব বা আচ্ছাদিত। এ সকল ফেরেশতারা মর্যাদাও তাদের ভিন্ন ভিন্ন। তাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট মাকাম ও পদমর্যাদা আছে। কোন সৃষ্টির নেয়ামত দানকারীর নেয়ামত দর্শন দ্বারা আচ্ছাদিত, হালপ্রাপ্ত লোক বিভিন্ন হালের দর্শন দ্বারা আচ্ছাদিত। এখানে সব মারেফাতের কথা বলা হচ্ছে। এগুলো বুঝে নিতে হবে। একেকটা মারেফাতের দরজা এক এক রকম। এগুলো আল্লাহ নূর দিয়ে সাজানো থাকে। সরঞ্জাম গ্রহণকারী সরঞ্জাম দর্শনের দ্বারা আচ্ছাদিত। কেউ আচ্ছাদিত বৈধ কামনার দ্বারা, কেউ বা অবৈধ কামনার দ্বারা। কেউ কেউ আচ্ছাদিত গুনাহ ও অসুন্দরের পর্দা দ্বারা। কেউ আচ্ছাদিত সম্পদ, সন্তান অথবা অন্যান্য পার্থিব সরঞ্জাম দ্বারা। এগুলো প্রত্যেকের অনুধাবন করা উচিত যে আল্লাহ পাকের কাছ থেকে যে যেমন ভাবে আল্লাহকে পেতে চাইবে, সে সেই রকম পর্দা দিয়ে আচ্ছাদিত হয়ে থাকবে। বৈধ কামনা দিয়ে কেউ আচ্ছাদিত, কেউ অবৈধ কামনা দিয়ে আচ্ছাদিত, কেউ আচ্ছাদিত গুনাহ দিয়ে, অসুন্দরের পর্দা দিয়ে, কেউ সম্পদ দিয়ে, কেউ সন্তান দিয়ে। যে যেমন ভাবে আচ্ছাদিত সে তেমন তার পরিদর্শন হবে। সেইভাবেই সে নৈকট্য পাবে। মানুষের স্বভাব হচ্ছে যে উঁচু মর্যাদায় অবস্থান করলে সে মর্যাদা সম্পর্কে যেমন সচেতন থাকে, আরো অধিক মর্যাদার অভিলাষী হয়। তাই দেখা যায় মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের দরবারে কথোপকথনের মর্যাদা লাভ করলেন, তখন দিদারে ইলাহির বাসনা প্রকাশ করলেন। এটা এক প্রকারের আনন্দ যাতে মানুষ আপ্লুত হয়ে যায়। নৈকট্যের মাকামে আদবের প্রতি লক্ষ্য কমই থাকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নৈকট্যের মাকামে পূর্ণ কৃতকার্য হলেন, তখন তার যাবতীয় হক পূর্ণভাবে আদায় করলেন। যে মাকামে তিনি উন্নীত হয়েছেন সেখানেই শান্ত এবং স্থির থেকেছেন, অতিরিক্ত কোনো আগ্রহ প্রকাশ করেননি। তাই তিনি স্বাভাবিকভাবেই একে একে মর্যাদার সকল মঞ্জিল স্বাভাবিকভাবেই অতিক্রম করেছেন। এখানে একটু বোঝার ও আমাদের দরকার। আমাদের মারেফাত পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্যের জন্য অস্থিরতা সৃষ্টি উম না করা, আ পরস্পর আমল করে যাওয়া এবং আল্লাহর নৈকট্যের বিভিন্ন ধাপ আছে। সেই স্তরে পৌঁছতে গেলে আমাদের ইমানে আমলে মজবুতি হালাত আনতে হবে। নৈকট্যের আ যে স্তরগুলো শালিকের আ গোচরীভূত হবে এবং সেটা খুব শান্ত চিত্তে অনুধাবন করা প্রয়োজন। এই মারেফাতের স্তরগুলো এইরকমই। তো এই এই মারেফাত পেতে গেলে আমাদের ৫ ওয়াক্ত নামাজ, সে সাথে নফল ইবাদাত এবং রসুলের আনুগত্য, আল্লাহর আনুগত্য এবং হক বাতিল সম্বন্ধে জ্ঞান রাখা
সবই প্রয়োজন। এই অভিযাত্রার সবচেয়ে উঁচু মর্তবা হচ্ছে দিদারে বারি তাআলা। এই মাকামে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধিষ্ঠিত করিয়েছেন। আজ আমরা ছোট্ট করে দোয়া করে আ শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আর কিছুটা আমরা এই নৈকট্যের স্তরে যে কথাগুলো বলছিলাম অনেক উঁচু স্তরের কথা। এই যাই হোক আমরা একটু দোয়া করে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على